Dear SC student, Assalamu alaikum. Hope you all are feeling fit as a fiddle. In this video, we are going to learn some things about without clues. এবং এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2024 সালের উইদাউট ক্লুজটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং এখানে আমি তোমাদেরকে সেই টেকটিক্সগুলো শিখিয়ে দেব যেগুলোর মাধ্যমে তোমরা অন্যান্য উইদাউট ক্লুজগুলোকে সহজে বুঝতে পারো। এবং ভিডিওর শেষের দিকে আমি অন্যান্য বোর্ডের উইদাউট ক্লুজগুলোকে সলভ করার জন্য তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলোকে আমি ডিনোট করে দিব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস বিগিন আওয়ার ভিডিও উইথ ঢাকা বোর্ড 2024 উইদাউট ক্লুজ। সো আমরা হচ্ছে যখন কোনো উইদাউট ক্লুজকে সলভ করবো তখন সবার আগে প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করবো এটা আসলে কী নিয়ে লেখা হয়েছে। আমরা প্রথমে একটু পড়ে দেখি। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন আর টিচার্স ইজ নেক্সট টু ড্যাশ parents dash up children on the dash are teachers guides the students to materialize মানে হচ্ছে বাস্তবে পরিণত করা। এই শব্দটি এটা মানে হচ্ছে বাস্তবে পরিণত করা। materialize their dash are teachers speeds the dash of children of education to remove the dash of ignorance as a student can see the path of prosperity. Thus our teachers help build up a civilized that's so he is really called architect of আর নেশন। সো আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি, যে আসলে কোনো কিছু তৈরি করেন। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন হচ্ছে এগুলোকে একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করব। প্রথম লাইনটা আগে দেখি, এই নম্বরটাকে আগে সলভ করি। লেখা আছে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ ইজ রিগার্ডেড মানে হচ্ছে মনে করা হয়। ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। এখন বলার চেষ্টা করছি যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক হচ্ছে পিতামাতা এবং তাদের বাচ্চাদের সাথে সম্পর্কিত। এখন মধ্যে অর্থে হচ্ছে আমরা কি ব্যবহার করতে, মধ্যে অর্থে আমরা জানি যেগুলো উইথ ইন, তারপর হচ্ছে কি বিটুইন এবং অ্যামং। এখন আমরা এই তিনটা শব্দ দ্বারাই মধ্যে বোঝাই এবং ইন অর্থে মধ্যে বোঝায়, বাট এখানে ইন ব্যাপারটা একটু আলাদা। সো এখানে আমরা আসলে কোনটা ব্যবহার করব, উইথ ইন, বিটুইন না অ্যামং, এটা কিন্তু বুঝতে হবে। দেখো এখানে আমরা উইথ ইন ব্যবহার করব স্বাভাবিকভাবে একটার ক্ষেত্রে অথবা নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে, কিন্তু যখন আমরা বিটুইন ব্যবহার করব তখন হচ্ছে অবশ্যই দুইটা বিষয়কে বোঝাতে হবে। যেমন এখানে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেনের সাথে তুলনা করা হয়েছে, এজন্য হচ্ছে আমরা বিটুইন বসে পড়ে। এমন হচ্ছে দুইয়ের অধিক মানুষের ভিতরে, তখন হচ্ছে আমরা এমন ব্যবহার করব। সো আমরা এখানে ইউজ করব বিটুইন কেন ব্যবহার করেছি মাথায় রাখতে হবে, কিন্তু বিটুইন হচ্ছে দুইজনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সো স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, মানে বাচ্চাদের সাথে পিতামাতার যেমন সম্পর্ক থাকে টিচারদের সাথে শিক্ষার্থীদেরও সম্পর্কটা তেমনভাবেই ধরে নেওয়া হয়। আচ্ছা পরের লাইনটা যে দেখি আ টিচার ইজ ড্যাশ প্যারেন্টস, একজন শিক্ষক হচ্ছে নেক্সট মানে পিতা মাতার মতো। সো নেক্সটের পরে টু বসে সবসময়, আর নেক্সট টু মানে পাশেও বোঝায়, আর নেক্সট টু মানে মতো বোঝায়, মানে লাইক অর্থেও ব্যবহার করা হয়। সো টু হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু একটা ফ্রেজাল, এটাকে তোমরা খাতায় লিখে রাখো এবং মুখস্থ করে ফেলো। নেক্সট টু মানে পাশে, আবার নেক্সট টু মানে কি বললাম, নেক্সট টু মানে পাশে, আবার নেক্সট টু মানে হচ্ছে মতো অর্থেও ব্যবহার করা হয়ে থাকে। ওকে, দেন আমরা চলে যাই প্যারেন্টস ড্যাশ চিলড্রেন, পিতামাতা বাচ্চাদেরকে কি করে, বড় করে তোলে, লালন পালন করে। লালন পালন করা ইংলিশ হচ্ছে রেয়ার অর্থেও লালন পালন করা বোঝায়, কিন্তু যেহেতু এখানে আপ দেয়া রয়েছে সেহেতু আমাদেরকে বলতে হবে ব্রিং আপ মানে লালন পালন করা। সো পিতামাতা তার সন্তানদেরকে কি করে, লালন পালন করে বড় করে। আচ্ছা পরেরটা চলে যায় অন ড্যাশ, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল, অন্যদিকে অর্থে ব্যবহার করা হয়। অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে, অন দা লেখা আছে, সো আমরা আদার ব্যবহার করলে হয়ে যাবে। এটা কিন্তু যেখানে অন দা অথবা আদার হ্যান্ড যেখানে থাকবে সেখানেই আমরা শুধু চেঞ্জ করে দিলে আনসার শেষ, আর কিছু কিন্তু করতে হবে না। অন দ্য আদার হ্যান্ড টিচার্স গাইড দ্য স্টুডেন্ট টু ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে কি বলছিলাম, কোনো কিছু বাস্তবে পরিণত করা, ঠিক আছে। ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্যাশ, স্বপ্ন ইংলিশ কি ড্রিম, যেহেতু দেয়ার রয়েছে সো আমরা এটাকে ড্রিমস লিখি, তবে ড্রিম লিখলে ভুল হবে এরকম কিন্তু না। ওকে, আমরা ড্রিমও লিখতে পারি, ড্রিমস লিখলেও হবে। সো অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, অপর পক্ষে। আর টিচার গাইড দ্য স্টুডেন্টস টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য একজন শিক্ষক স্টুডেন্টদেরকে সাহায্য করে, অথবা গাইড মানে হচ্ছে কোনো কিছুর পথ দেখায় আর কি, ঠিক আছে, পথ প্রদর্শন করে দেয়। পরে লেখা আছে এট আ টিচার স্পিডস মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, তাই না, একজন শিক্ষক ছড়িয়ে দেয়। কি ছড়িয়ে দেয়, দ্য ড্যাশ অফ এডুকেশন, শিক্ষার আলো ইংলিশ আমরা সবাই জানি লাইট, ঠিক আছে। সো আ টিচার স্পিডস দ্য লাইট অফ এডুকেশন টু রিমুভ দ্য ড্যাশ অফ ইগনোরেন্স মানে হচ্ছে কি অজ্ঞতার অন্ধকার ইংলিশ ডার্কনেস। সো
আ টিচার স্প্রেডস দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো ছড়িয়ে দেয় কিসের মধ্যে? টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, নিরক্ষরতার অন্ধকার দূর করার জন্য একজন শিক্ষক কী করে? তার আলো ছড়িয়ে দেয়, শিক্ষার আলো ছড়িয়ে দেয়। পরে লাস্টের অংশ এবং বেশি একটা বাকি নেই, আমরা হয়তো অর্থ বুঝতে পেরেছি, অর্থ বুঝলে আসলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। পরে লেখা আছে অ্যাজ এ, ফলে ইংলিশ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স আমরা ব্যবহার করতে পারি। অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলে। সো অ্যাজ এ রেজাল্ট ফলে, অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স আমরা ব্যবহার করতে পারি। আই স্টুডেন্ট ক্যান সি দ্য প্যাথ, প্যাথ মানে পথ, পাথও বলা হয়। সি দ্য পাথ অফ প্রসপারিটি, প্রসপারিটি মানে হচ্ছে উন্নতি। সো তার মানে হচ্ছে যখন একজন শিক্ষক তার সেই স্টুডেন্টকে দেখিয়ে দেয় যে কিভাবে বড় হতে হবে অথবা তাদের স্বপ্নগুলোকে ম্যাটেরিয়ালাইজ করতে হবে, তখন একজন শিক্ষক কিন্তু, একটা স্টুডেন্ট কিন্তু সেই পথটা খুঁজে পায়, উন্নতির সেই পথটা খুঁজে। তার মানে দ্য পাথ অফ প্রসপারিটি মানে হচ্ছে উন্নতির পথ। ওকে, আর দাস এভাবেই আ টিচার হেল্পস, একজন শিক্ষক সাহায্য করে বিল্ড আপ তৈরি করতে আ সিভিলাইজড সভ্য কি একটা জাতি, জাতি ইংলিশ হচ্ছে নেশন, তাই না? সো নেশন, তাহলে কি হলো? দাস এভাবে আ টিচার হেল্পস বিল্ড আপ আ সিভিলাইজড নেশন, এভাবেই একটা শিক্ষক একটা সভ্য জাতি তৈরি করতে সাহায্য করে। তারপর লাগছে সো হি ইজ কল্ড, তাই তাকে বলা হয়, সো হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ আ নেশন, তাই তাকে একটা জাতির স্থপতি বলা হয়, মানে একটা জাতিকে সেই তৈরি করে। কারণ একটা দেশের ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার, এগুলো তো একজন টিচারের হাত ধরে আসে, যে কোনো কিছুর ভিতরে কিন্তু একজন টিচার রয়েছে। সো তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট। আমরা চাইলে অ্যান বসাতে পারতাম, কিন্তু যেহেতু এটা জাতিগত একটা বিষয় বোঝানো হয়েছে তাই আমরা দা বসিয়েছি। সো সো হি ইজ রিয়েলি কল্ড, তাই তাকে আসলেই বলা হয় দ্য আর্কিটেক্ট অফ আ নেশন, একটা জাতির ভবিষ্যৎ। সো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে হচ্ছে আমরা ভিডিওর শেষে আমি কিছু বিষয় তোমাদেরকে উল্লেখ করে দিব, যার মাধ্যমে হচ্ছে তোমরা এগুলোকে শিখতে পারো। কথা হচ্ছে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ দুটার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রিপোজিশন শিখতেই হবে, তারপর হচ্ছে কিছু ফ্রেজ শিখতে হবে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো, যেমন অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টলি। তারপরে আরও কিছু প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে যেগুলো তোমাদেরকে শিখতেই হবে, প্রিপোজিশনাল ফ্রেজ। আর হচ্ছে আর্টিকেলস, এগুলো একটু শিখলে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তোমরা সাফিক্স প্রিফিক্সগুলোকে একটু ভালো করে জেনে রাখো তাহলে হচ্ছে তোমাদের এইখানে কিন্তু অনেকটা হেল্প করবে সাফিক্স প্রিফিক্স, কারণ সাফিক্স প্রিফিক্সের অনেক বিষয় এখানে রয়েছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই বিষয়ে যদি তোমাদের প্রিপোজিশন ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ অথবা আর্টিকেলস অথবা সাফিক্স প্রিফিক্সের আরও ভিডিও লাগে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, দেন আই উইল ট্রাই টু মেক আনাদার ভিডিওস ফর ইউ। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ফর এ লাস্ট টাইমস। এবং আজকের ভিডিওতে আমরা কী করেছিলাম তা হয়তো সবারই মনে রয়েছে যে ঢাকা বোর্ড 2024 সালের উইদাউট ক্লুজ। সো বাই 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 ফর টুডে।